নমস্কার। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ম্যাথামেটিক্সের ২৭ নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে ২৬টা ভিডিও আমাদের আপলোড করা আছে। প্রত্যেককেই বলবো যারা প্রিপারেশন নিচ্ছেন, শুরু থেকে শেষ অবধি সমস্ত ভিডিওগুলো দেখে অঙ্কগুলোকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে। প্রতিটা সেটে আমরা সাধারণত 10টা করেই অঙ্ক নিয়ে করছি। শুরুর দিকে সেটগুলোতে কয়েকটা বেশি ছিল, এখন সব 10টা করেই অঙ্ক। তো অলরেডি ২৬টা সেটে আমাদের ২৬০ প্লাস অঙ্ক করে দেওয়া আছে। আমরা এই সেটটাকে কন্টিনিউ করবো আনটিল এক্সাম। এক্সাম না হওয়া অবধি এই সেট আমাদের চলতে থাকবে। তো ২৭ নম্বর সেটের প্রথম অঙ্কে চলে যাচ্ছি। একটি আয়তাকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত 3:4 ও ক্ষেত্রফল ৭৫০০ বর্গমিটার হলে প্রতি মিটার ২ টাকা ৫০ পয়সা 2.50 মাঠটির চতুর্দিকে বেড়া দিতে খরচা হবে। এই যে বেড়া দেওয়ার অর্থ কি দরকার? বেড়া দেওয়ার অর্থ হচ্ছে এই বাউন্ডারি, দ্যাট ইজ সেটা হলো আমাদের পরিসীমা। আমাদের পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করতে গেলে কি দরকার? লেংথ আর ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুটো বের করতে হবে। তো অনুপাত আমাদের দুটো বাহুর দেওয়া রয়েছে 3 আর 4। আমি এগুলোকে ধরে নিলাম 3x আর 4x। এদের ক্ষেত্রফল হবে 4 3 12 x স্কোয়ার। সেটার ভ্যালু আমাকে বলা আছে ৭৫০০। তাহলে এক্স স্কোয়ার কি হবে? ৭৫০০ বাই 12। আমি দেখে নেবো এটাকে কাটাকুটি করলে কি আসে। 3 দিয়ে কাটলে এটা 4, 3 25-এ 75। 2500 4 দিয়ে কাটলে 4 6 24, 2 5। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? √625 অর্থাৎ 25। তাহলে একটা বাহু হয়ে যাবে 3 25-এ 75, আর আরেকটা হয়ে যাবে 4 25-এ 100। দুটো বাহুর আমি লেংথ পেয়ে গেলাম। যেহেতু মিটার আছে, এটাও মিটার হবে, এটাও মিটার হবে। পরিসীমা কি হয়? 2l প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু এল প্লাস বি। তাহলে 2l হচ্ছে 100 আর 75, তাহলে এটা হয়ে গেল 100 প্লাস 75। তাহলে 2 ইন্টু 175 মিটার, এটা হলো পরিসীমা। জানতে চেয়েছে চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে। খরচ হওয়ার অর্থাৎ 1 মিটারের খরচাটা আমাকে বলা আছে 2 টাকা 50 পয়সা। তাহলে এই টোটাল এটার খরচা কত হবে? তাহলে উত্তরটা কি হবে? 2 ইন্টু 175 ইন্টু 2.50, এত টাকা। 2 এর সঙ্গে আড়াই গুণ করলে হয় 5, তাহলে 175 ইন্টু 5, 5 5 এ 25, 2 5 17 85 আর 2 87, 875 টাকা, অর্থাৎ অপশন ডি। কি করলাম? যে ইনফরমেশন দেওয়া রয়েছে সেখান থেকে আমরা এই 3:4 রেশিও এবং ৭৫০০ বর্গমিটার, এই রেশিও থেকে আমরা দুটো সাইডকে পেয়ে গেলাম 75 মিটার এবং 100 মিটার। এই দুটোকে কাজে লাগিয়ে আমরা পরিসীমা বের করলাম। কত পেলাম? 2 ইন্টু এল প্লাস বি, সেটা করে আলটিমেট চলে এলো 2 ইন্টু 175 মিটার। 1 মিটারের জন্য খরচা 2 টাকা 50 পয়সা বা আড়াই টাকা। তাহলে 2 ইন্টু 175 মিটারের জন্য কত খরচা? গুণ করে আমরা পেয়ে গেলাম 875 টাকা। অর্থাৎ টোটাল জায়গাটার বেড়া দিতে আমাদের খরচা হবে 175 টাকা। এই প্রসঙ্গে আমরা একটা জিনিস বলে রাখি অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে, যে যেকোনো আমাদের যে যদি এরকম 2D ফিগারের বেড়া দেওয়ার গল্প বলা হয়, দ্যাট ইজ এই পরিসীমার কথা বলা হচ্ছে। আর এই মাঝের জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ কোনো একটা জায়গা যদি যে বাড়ি করি আমরা, বাড়িতে যেখানটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, আর বাড়ির চারদিকে যে প্রাচীর দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি পরিসীমা। তো এই একই ল্যাঙ্গুয়েজে অনেকগুলো অঙ্ক আসতে পারে। তো বেড়ার কনসেপ্ট যেখানেতে সেটা হচ্ছে পরিসীমা, আর মাঝের যে জায়গাটা সেটা যদি ধরা হয় সেটা হচ্ছে ক্ষেত্রফল। চলে আসি পরে অঙ্ক। একজন লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে, প্রতিকূলে 5 মিনিট লাগে। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তাহলে স্রোতের বেগ কত? আমরা জানি না স্রোতের বেগ, আমি ধরে নিলাম এক্স মিটার পার সেকেন্ড। যদিও অদ্ভুতভাবে এখানে জানতে চেয়েছে যে কত মিটার পার ঘন্টা। ইন্টারেস্টিং। তো কি বলা আছে? স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে আর প্রতিকূলে 5 মিনিট সময় লাগে। অর্থাৎ নদীটা 100 মিটার চওড়া, এই যে 100 মিটার, এই 100 মিটার যেতে যখন স্থির জলে এই 100 মিটার যেতে সময় লাগে 4 মিনিট। অর্থাৎ 100/4 যদি করি 25 মিটার পার সেকেন্ড। সেকেন্ড হবে না, 4 মিনিট আছে তো, 25 পার মিনিট, এটা মিনিটই রাখলাম আমি। 25 মিটার পার মিনিট। প্রতিকূলে কি হবে? প্রতিকূলে যখন
প্রতিকূলে কি হবে না সেই 100 মিটার গেছে 5 মিনিটে, অর্থাৎ এটা মিটার পার মিনিট এককটা এরকম দেওয়া রয়েছে, তখন বেগ হয়ে গেছে 20 মিটার পার মিনিট। এর অর্থ কি যে স্রোতের বেগ এখানে ছিল, স্থির জলে বেগ কত ছিল 25 মিটার পার মিনিট। এটা কার বেগ, নৌকাতে যাক বা যে ব্যক্তি যাচ্ছে তার বেগ। প্রতিকূলে বেগ বলা আছে সেই বেগটা কমে গিয়ে 5 মিটার হয়ে গেছে, সরি 20 মিটার হয়ে গেছে। এর অর্থ প্রতিকূলে বেগটা কি হয়, যে যাচ্ছে সেই ব্যক্তির বেগ মাইনাস স্রোতের বেগ, সেটা 20। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে স্ট্রিম বা স্রোতের বেগ হচ্ছে 5 মিটার পার মিনিট, অর্থাৎ মিনিটে 5 মিটার। আমাকে জানতে চাইছে ঘন্টায় কত, কি হলো না এটা ছিল দুটোর শুধুমাত্র লোকটার যে ব্যক্তি, এটা কি ছিল ব্যক্তি মাইনাস স্রোতের বেগ, যেহেতু উল্টো দিকে বা প্রতিকূলে যাচ্ছে, সেটা 20। অর্থাৎ ব্যক্তির থেকে যদি 5 মিটার আমরা বাদ দিয়ে দিই স্রোতের বেগ, তবে সেটা 20 আসে। তো এখান থেকে আমরা বলতে পারি যে স্রোতের যে বেগ সেটা হচ্ছে 5 মিটার পার মিনিট। কিন্তু উত্তরটা চেয়েছে অন্যরকম, ভালো অঙ্ক। উত্তরটা বলেছে ঘন্টা, ঘন্টা। অর্থাৎ ঘন্টায় কত না, মিনিটে যদি 5 মিটার যায় 1 ঘন্টায় কি হবে, 1 ঘন্টায় 60 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে একে যদি আমরা 60 দিয়ে গুণ করি কি হয়ে যাবে, 300 মিটার পার ঘন্টা বা আওয়ার, দ্যাট ইজ অপশন সি, 300 মিটার পার ঘন্টা হয়ে যাবে। পরের অঙ্ক, ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা 150062 ক ছাপা হলো, ক এর মান কত। এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, 150062 ক, এই জায়গাটা আমি ফাঁকা রাখছি, এইখানটাতে আমার অঙ্কটা আসবে। তো ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে আমরা করি, ভাগ পদ্ধতিতে যদি বর্গমূল আমাদের করতে হয়, ভাগ পদ্ধতিতে যদি আমাদের বর্গমূল করতে হয় কিভাবে আসে, আর দুটো দুটো করে নিতে হয়, দুটো এখানেও দুটো এইখানেও দুটো, এক আর সিঙ্গেল পড়ে থাকছে এক, তাহলে এখানে এক আসবে, এক এলো। 50, একের ডবল এখানে 2, তাহলে এখানে কত খাওয়াতে হবে, 3 দিলে বেশি হয়ে যাবে, 2 আসবে, 22 2 44। 6 এখানে আসে, এখান থেকে 0 6 নামলো, 12 2 24 এলো। আচ্ছা 3 যদি দিই বেশি হয়ে যাবে, এটাও তাহলে 2 আসবে, 484। বিয়োগ করলে কি আসছে 2 2 1 122। এবার এই জায়গাতে কি আসবে, 2 তো নামবেই, কিছু একটা এখানে আসবে, আর এখানে আসছে 1 2 2। কারণ এখন এই অবস্থায় এর সঙ্গে কিছু একটা গুণ হয়ে এটা আসবে, যেটার উত্তরটাও এটাই হতে হবে। এখন এটা আমাদের অ্যাভেলেবেল অপশন থেকে যদি আমরা দেখি কি দিলে এটা হতে পারে, যদি ওটা 9 হতো তাহলে কি এটা আসবে আদেও, জায়গায় লেখাটা একটা ভুল হয়েছে, এটা 142 এর ডবল আসে, তো ডবলটা হচ্ছে 244, যে কারণে আমার ওটা মিলছিল না। তো 244, এখানে যদি 5 দিই এখানেও 5 হবে, এখানেও 5 হবে, 244 এর সঙ্গে 5 গুণ করলে এটা আসে, যদি আমরা 244 তার গায়ে 5 ইন্টু 5, এটা আসে গুণ করলে 5 2 2 2 1, অর্থাৎ 1 2 2 2 5, এখানে তাহলে 5 দিতে হবে। কার স্কোয়ার 1225 স্কোয়ার, এটা লেখাটা ভুল হয়েছিল, 122 এর ডবল হয় 244, সেটা বসবে। এই জায়গাটায় বর্গ হতে গেলে কি লাগবে 5, অর্থাৎ অপশন ডি। পরের অঙ্ক, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকা 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত। এই অঙ্কটা করার অনেকগুলো নিয়ম আছে, যেটা সব থেকে সোজা নিয়ম যে 160 টাকার 20% বের করব, কত হয়, 160 টাকার 20% হচ্ছে 32 টাকা। এই 32 টাকা হচ্ছে এই 2.5 কেজির বর্তমান মূল্য, অর্থাৎ এই 2 পয়েন্ট, বা এটাকে আমি 5/2 কেজি লিখলাম, 5/2 কেজির বর্তমান মূল্য হচ্ছে 32 টাকা। আমাকে আসল জানতে চেয়েছে, তাহলে 1 কেজির কি হবে, তাহলে 32/5/2, দুইটাকে উপরে চলে গেল, 32 64 5 টাকা, এটা হচ্ছে 1 কেজির দাম। এবার যদি তাই হয়, এবার বলেছে যে আসল ক্রয় মূল্য কত, এটা তো 20% হওয়ার পর হয়েছে, চেঞ্জ হওয়ার পর, হ্রাস হওয়ার পর, তাহলে 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ যেটা 5 ছিল সেটা কমে হয়েছে 4। এই 4-এর ভ্যালুটা বলা আছে 64/5, 1-এর ভ্যালু কি হবে বাই 4, 5-এর ভ্যালু ইন্টু 5, অর্থাৎ এটা হয়ে যাবে 64/5 বাই 4 ইন্টু 5, কেটে গেল 4 16।
16 কোথায় আছে? অপশন এ। অর্থাৎ আসল মূল্য কত ছিল? 16 টাকা। কি করলাম আমরা? একটুখানি বুঝে নিতে হবে যে 160 টাকার 20%, এটা হচ্ছে 32 টাকা। সেই 32 টাকাটাই হবে, এই 32 টাকাটা কি হবে? 2.5 কেজির বর্তমান মূল্য। কি বললাম? বর্তমান মূল্য। এখান থেকে আমরা 1 কেজির দাম বের করব এবং 1 কেজির বর্তমান মূল্য বেরোবে। সেখান থেকে প্রিভিয়াস মূল্য কি করব না, 20% কমার পর এটা যদি হয় 20% কমার আগে কি ছিল সেটা করে নিলাম। এটাও কিভাবে করলাম না, 20% সমান 1 এর 5, অর্থাৎ যেটা 5 ছিল সেটা কমে গিয়ে 4 হয়েছে। 4 এর ভ্যালুটা পেয়েছি আমরা 64/5, তাহলে 5 এর ভ্যালু কি হবে না 16। আচ্ছা, 16 পেয়ে গেলাম, অর্থাৎ 1 কেজি চিনির আসল ক্রয় মূল্য ছিল 20% কমে যাওয়ার আগে 16 টাকা। ভালো অঙ্ক। পরের প্রশ্ন। 2 ম্যান 7 বয় একটা কাজ কদিনে করে? 4 দিন। এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। 4m প্লাস 4 বয় কদিনে করে? 3 দিন। এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণত আমাদের মনে হয় যে একটা না একটা রিলেশন চলেই আসবে। কোথাও, কোথাও কোনো রিলেশন আসে না। তখন এই অঙ্কটাকে মানে কোনোটাকে কোনোটা টার্মস এ প্রকাশ করা যায় না। তখন আমাদের কি করতে হয়? না, এরা যদি কাজটা একদিনে করতো কি করতো? এরা যদি কাজটা একদিনে করতো কি করতো? না, 4 দিনে যা করতে পারে একদিনে করতে গেলে কি করতে হবে? টোটাল এই লোক সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করে দিতে হবে। অর্থাৎ তখন হয়ে যাবে 8m প্লাস 28b এরা কদিনে করে? একদিনে। সিমিলারলি এটাকেও 3 দিয়ে গুণ করে 12 ম্যান প্লাস 12 বয় এরা কদিনে করতে পারে? একদিনে। এক্ষেত্রে কি করলাম আমরা? ওয়ার্ক ফোর্সটাকে একদিনের হিসেবে লিখে নিলাম। তার মানে 8m প্লাস 28b ইকুয়ালস টু 12 ম্যান প্লাস 12b। এটা কেন লিখতে পারলাম না? এরাও একদিনে কাজ করতে পারে, এরাও একদিনে কাজ করতে পারে। অর্থাৎ এদের টোটাল লোক সংখ্যার যে ক্ষমতা সেটা এক, সেম। সেই জন্য এটা করতে পারছে। ইমপ্লাই হচ্ছে 28b থেকে এই যদি 12b বাদ দিয়ে দিই 16b ইকুয়ালস টু 12m থেকে 8m বাদ দিয়ে দিলে হয় 4m। ইমপ্লাই হচ্ছে b বাই m ইকুয়ালস টু 4/16, দ্যাট ইজ 1/4। অর্থাৎ m সমান 4b। এটা আমাদের দরকার ছিল, m সমান 4b। এবার আমাদের দরকার একটা ম্যান, অর্থাৎ ম্যানের টার্মসেই বের করতে হবে। আমাকে কি বলা ছিল না, একজন ম্যান আর একজন বয় কাজটা কতদিনে করবে। আমাদের দেওয়া আছে কি না 4 ম্যান প্লাস 4b এরা কদিনে করে? 3 দিনে। তাহলে 4b এর জায়গায় একটা আমি m বসিয়ে দিলাম। তাহলে 4m প্লাস m 3 দিনে করে, বা বলতে পারি 5m 3 দিনে করে। অর্থাৎ 5 জন ম্যান যদি 3 দিনে কাজটা করতে পারে, একজন ম্যান কি করবে? লোক সংখ্যা 5 গুণ কমিয়ে দেওয়া হয়েছে, দিন সংখ্যা 5 গুণ বেড়ে যাবে। অর্থাৎ 3 ইন্টু 5 দিন, অর্থাৎ 15 দিনে করতে পারবে। অপশন সি। ভালো অঙ্ক ছিল। কখনো কখনো এগুলো মেলে না, তাই এইভাবে এই টার্মসে নিয়ে এসে এগুলোকে করতে হয়। ভালো অঙ্ক। পরের অঙ্ক। 28টি জিনিস ক্রয় করে এক ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করে, শতকরা লাভের হার কত? এইটা একটা ভালো অঙ্ক। এটা আমরা এক হচ্ছে শর্টকাট নিয়মে করতে পারি, আর 2 অন্য কোনো নিয়ম ব্যবহার না করে যা লেখা আছে সেই অনুযায়ী আমরা করতে পারি। কি রকম ভাবে করব? যদি আমরা শর্টকাটে করতাম তাহলে কি হতো? যদি এরকম ভাবে ধরে নিই মনে মনে যে 28টা জিনিস, 28, এদের প্রতিটার এসপি হচ্ছে 1 টাকা, তাহলে টোটাল এসপি কি হবে? 28 টোটাল এসপি। এইগুলো করেই বলেছে যে 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ করে, তাহলে 4টির বিক্রয় মূল্য 4 টাকা। এটা আমার লাভ। সিপি কি ছিল? নিশ্চয়ই রুপিস 28 মাইনাস 4 মানে 24 টাকা ছিল সিপি। অর্থাৎ যে জিনিসটা 24 টাকায় কিনেছে সেটা আমার 28 টাকায় বিক্রি করেছে। তাহলে 24 টাকাতে লাভ কত? 24 টাকাতে লাভ কত? আমি 24 টাকায় কিনেছিলাম, লাভ হচ্ছে 4 টাকা। অর্থাৎ 4/24 ইন্টু 100%, 4 6 24, এটা কাটলে 50/3, অর্থাৎ 16.23%। এটা লাভ। অপশন এ।
এটাকে আমরা শর্টকাটে কিভাবে করতে পারতাম? যদি শর্টকাটেই করতাম তাহলে কিভাবে করতে পারতাম? না কতগুলো জিনিস লাভ করেছে না? ৪ টে। কটার দাম ৪ টের। কতগুলো বিক্রি করেছিল? ২৮ মাইনাস কটার দাম? লাভ হয়েছে ৪ ইন্টু 100%। এগুলো না বুঝে করা। কি না কতগুলো লাভ করেছে? কটা বিক্রি করেছে? কতগুলো লাভ করেছে? ইন্টু 100%। 4/24 ইন্টু 100%। এইগুলো আমরা কোনো না বুঝে করা। আর বুঝে করতে গেলে ডান দিকে আমি দেখালাম এটা বুঝে করার জিনিস। ২ রকম ভাবে আমরা করতে পারি যেটা যখন ইচ্ছা, যেরকম ইচ্ছা। কোনো অসুবিধা নেই। পরের অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 2:3 যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে ৮ যোগ করা হয় তাদের অনুপাত হবে 3:4। অর্থাৎ ধরে নিচ্ছি ছিল 2x আর 3x অনুপাতেই ছিল। কিন্তু যখন এই 2x এর সাথে ৮ যোগ করছে আর 3x এর সাথে ৮ যোগ করছে, এদের অনুপাত হয়ে যাচ্ছে 3:4। সংখ্যা দুটো কি, কি? এখান থেকে x এর ভ্যালু বের করে নেবো কিভাবে? কোনাকুনি গুণ করে। আর ৩ ৩ এ ৯x প্লাস ৮ ৩ এ ২৪ ইকুয়ালস টু ৪ ২ এ ৮x ৮ ৪ এ ৩২। ইমপ্লাই করছে 8x কে এদিকে নিয়ে এসে আমরা বিয়োগ করলে কি পাবো? x ইকুয়ালস টু ২৪ কে যদি এদিকে নিয়ে গিয়ে বিয়োগ করি পাবো ৮। তাহলে x এর ভ্যালু ৮ পেয়ে গেলাম। x এর ভ্যালু ৮ পেলে এবার আমরা সংখ্যাগুলো বের করবো। 2x এর কি হবে? ৮ ২ এ ১৬। 3x এর কি হবে? ৮ ৩ এ ২৪। তাহলে ১৬ আর ২৪ অপশন সি। সিম্পল এবং সোজা অঙ্ক। পরের অঙ্ক। ১ থেকে ১০০ মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি ৪ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? এবং এটা ইম্পর্টেন্ট যে সংখ্যাগুলির মধ্যে একটি অঙ্ক ৪ দ্বারা বিভাজ্যও হতে হবে এবং একটা অঙ্ক ৪ ও হতে হবে। ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা বের করা এটা খুব সোজা। কতগুলো সংখ্যা আছে যদি আমাকে বের করতে হয়, তাহলে ১০০ কে আমরা যদি ৪ দিয়ে ভাগ করে দিই কি পাবো? 25। একবারই আমি করছি, যদি ওটা করা উচিত নয়। ৪ ২ ৮ ০ ২০ 25। অর্থাৎ ১ থেকে ১০০ মধ্যে ৪ দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যা আছে কতগুলো? ২৫ খানা। ২৫ খানা সংখ্যা আছে। এদের মধ্যে সম্পূর্ণ বিভাজ্যতা হলো সংখ্যাগুলির একটি অঙ্ক ৪। অর্থাৎ ৪ এর যে সমস্ত গুণিতকগুলো আছে তার মধ্যে কোনটাতে ৪ আছে দেখে নেব। তাহলে প্রথম কি পাবো? ৪। তারপরে হবে ২৪। ৩৪ এর ঘরে কেউ নেই। একেবারে পাবো ৪০, ৪৪, ৪৮। খুব বেশি হবে না, খুব ৬৪, ৮৪। এই কটা হবে ৪ দিয়ে বিভাজ্য যার একটা অঙ্ক অন্তত ৪। অন্তত একটা অঙ্ক ৪। তাহলে কটা আছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তাহলে টোটাল এরকম কটা অঙ্ক সংখ্যা আছে? ৭টা। তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলো ৪ দিয়ে যেগুলো বিভাজ্য সেটা আছে ২৫টা। কিন্তু একটা অন্তত অঙ্ক ৪ হতে হবে সেরকম আছে ৭টা। ভালো অঙ্ক। পরের অঙ্কে চলে যাচ্ছি। কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে ২ বছরের জন্য ৭২০ টাকা এবং আরও ৫ বছর, এই আরও কথাটি ইম্পর্টেন্ট। আরও ৫ বছর অর্থাৎ টোটাল ২ বছর ছিল, আরও ৫ বছর মানে ৭ বছর পর সেটা হয়ে যাচ্ছে ১,০২০ টাকা। বার্ষিক সুদের হার কত? অর্থাৎ আমার ২ বছর পরে জিনিসটা হয়েছে ৭২০ আর ৭ বছর পরে হয়েছে ১,০২০। এটা কি না? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটোই। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এই ৫ বছরে শুধু কত টাকা সুদ বেড়েছে না, এই দুটো ডিফারেন্স। ডিফারেন্স ইজ ০,০৩। অর্থাৎ বছরে ক টাকা করে বাড়ে? ৩০০/৫। অর্থাৎ বছরে ৬০ টাকা করে সুদ। এই অঙ্ক আমরা একাধিকবার করেওছি। ১ বছরে যদি ৬০ টাকা সুদ হয়, ২ বছরে কত? ৬০ ২ এ ১২০ টাকায়। ২ বছরে বের করছি কেন? না এখান থেকে আমি প্রিন্সিপালটা বের করব। ২ বছরে সুদ যদি ১২০ টাকা হয় তাহলে প্রিন্সিপাল কি হবে? এটার মধ্যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আছে। ৭২০ থেকে ১২০ বাদ দেবো, সেটা হয়ে যাবে ৬০০। তাহলে আমার প্রিন্সিপাল কত? ৬০০ টাকা। জানতে চেয়েছে সুদের হার কত? ৬০০ টাকা আমার প্রিন্সিপাল। ইন্টারেস্ট কত? পার ইয়ার ৬০ টাকা। দ্যাট ইজ আমরা এখান থেকে ডাইরেক্ট বলতেই পেরে যাবো দেখে, চোখে দেখেই, যে ইন্টারেস্ট রেটটা হচ্ছে 10%, অর্থাৎ অপশন এ। আর আমাদের ৬০০ টাকার একটা শূন্য বাদ দিয়ে দিলে যেটা হয় সেটাই হয় 10%, অর্থাৎ ৬০০ টাকার 10% হচ্ছে ৬০ টাকা। এটা আমরা সহজেই ক্যালকুলেশন ছাড়াই করে ফেলবো। উত্তর হয়ে গেল অপশন এ। পরের অঙ্ক। মান নির্ণয় করুন। এইটা একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক।
প্রথমে এটা আছে ভাগ, তারপর আছে এর, তাহলে এর কাজটা আগে হবে। কি হবে না, 1/2 ভাগ চিহ্নটা যা আছে থাকবে, এর থাকার জন্য 1/2 ওটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 1/4 বাই 1/2 যা আছে থাকবে, প্লাসও থাকবে, এটা এর জন্য হয়ে যাবে 1/4। 1/2 এটা হয়ে যাবে 4/1, ভাগটাকে যখন আমরা গুণ করে দেবো উল্টে যাবে, আর নিচে হবে এটা 4 লসাগু, 2 আর 1 3, এইটা কাটাকুটি করে হবে 2, নিচে হবে 3/4, 4টা যখন উপরে যাবে 8/3, তা 2 পূর্ণ 2/3। অপশন কোনটা? অপশন সি। এই একই অঙ্ক একাধিকবার এসছে। আচ্ছা, এটাই ছিল 10 নম্বর বা লাস্ট অঙ্ক। থ্যাংক ইউ সবাইকে।